এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সংসদের অধিবেশন শুরু হওয়ার পর সোমবার সকালে শুরু হয় সংসদের অধিবেশন এবং শুরু হওয়ার পর থেকে আজকে ফের হইহট্টগোল শুরু হয় সংসদে। আপনারা জানেন যে গত বুধবার 13ই ডিসেম্বর সংসদে হামলার পর থেকেই বিরোধীদের পক্ষ থেকে বারংবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করা হচ্ছিল। একই সঙ্গে উঠেছিল এই ঘটনায় অভিযুক্ত সাংসদ প্রতাপ সিনহার ক্ষেত্রেও পদক্ষেপের দাবি জানায় বিরোধী সাংসদরা। সেই দাবির প্রেক্ষিতে এই হইহট্টগোলের জেরে 15 জন সাংসদকে সাসপেন্ড করা হয় লোকসভার পক্ষ থেকে। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ওব্রায়ানকেও সাসপেন্ড করা হয়েছে পুরো শীতকালীন অধিবেশনের জন্য। এবং তারপর থেকে আজকে শুক্রবারের পর সোমবার সংসদ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সংসদের মকরদ্বারে অবস্থান শুরু করেন সাসপেন্ডেড সাংসদরা। এবং অন্যদিকে সংসদের ভেতরেও কিন্তু একই রকমভাবে হইচই চলতে থাকে, যার জেরে শেষ পর্যন্ত সংসদের অধিবেশন সাময়িকভাবে মুলতবি করা হয়েছে। আজও উত্তাল হয়ে ওঠে সংসদ এবং সেই কারণেই মুলতবি করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এবং এই মুহূর্তে নিরাপত্তার পরিস্থিতির প্রেক্ষিতে বিরোধী সাংসদদের গোটা বিষয়টিকে রাজনীতিকরণ করা উচিত নয়, এমনটাই বলেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ইতিমধ্যেই ওম বিড়লা একটি আবেদনও রেখেছিলেন সাংসদদের কাছে। সেখানে তিনি খুব স্পষ্টভাবেই বলেছিলেন যে যে ঘটনা ঘটেছিল বুধবার দিন সেই ঘটনার সঙ্গে বিরোধী সাংসদদের সাসপেন্ডের কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র সংসদের পবিত্রতা রক্ষার জন্যই এই সমস্যা হচ্ছে, এই পবিত্রতা রক্ষার জন্যই এই পদক্ষেপ করা হয়েছিল সেই দিন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক, আমাদের সহকর্মী জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, যেটা আপনার কাছে জানতে চাইবো যে আজকের সংসদে কিভাবে উত্তাল হয়, মানে আমরা বাইরে দেখেছিলাম মকরদ্বারের সামনে সাসপেন্ডেড সাংসদরা তারা স্লোগান দিচ্ছিলেন, ভেতরে কি কাণ্ড ঘটে গেল আজকে? হ্যাঁ, সব মিলিয়ে তো 15 জন সাংসদ, একজন রাজ্যসভার, 14 জন লোকসভার, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করার কারণটা কি? কারণটা হচ্ছে যে তারা বলেছিলেন যে গত বুধবার সংসদে যে হামলা হয়েছে সেই নিয়ে সরকারিভাবে তাদের বক্তব্য কি জানানো, কে জানাতে পারেন? একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই ব্যাপারে দায়বদ্ধ। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সেসব ব্যাপারে, অর্থাৎ অমিত শাহ সেসব ব্যাপারে তো বলেনই। সব থেকে বড় কথা, তিনি সংসদ মুখই হননি। আচ্ছা, প্রধানমন্ত্রীও কিছু বলেননি। আর এই অবস্থার মধ্যেই গতকালকে যখন দেখা গেল যে প্রধানমন্ত্রী একটি সংবাদপত্রে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, দিয়ে এই বিষয়ে মুখ খুলেছেন, তখন খুব স্বাভাবিকভাবেই বিরোধীদের এই প্রতিক্রিয়াটা হবেই। তো আজকে বিরোধীরা যেহেতু যারা ঢুকতে পারেননি তারা সংসদের ভেতরে যেতে পারবেন না, তাই সাসপেন্ডেড। তাদের সাথে কথা বলেছেন সোনিয়া গান্ধী এবং অন্যান্য নেতারাও ছিলেন। আজকে পুরো বিরোধীরা ঐক্যবদ্ধভাবে একটাই দাবি করছেন যে সরকারকে মুখ খুলতে হবে, সরকারকে বলতে হবে যে কেন কি হলো, কিভাবে এই গলদ নিরাপত্তায় এরকম গলদ দেখা গেল, এই বিষয়ে সরকারের বক্তব্য তারা জানতে চাইছে। খুব প্রত্যাশিতভাবেই তারা এই বিরোধিতা করছেন, তারা প্রতিবাদ করছেন এবং এখনো পর্যন্ত সরকার পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এটাই হচ্ছে মূল কারণ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গিয়েছে রাজ্যসভা এই হইহট্টগোলের জেরে।